যে আগে মানুষ এই পৃথিবীতে আসলে হয় না, তাহলে আসাদ নূরকেও মানুষ বলা যেত, তাহলে তাসলিমা নাসরিনকেও মানুষ বলা যেত, তাহলে স্বৈরাচার জালেমগুলারেও মানুষ বলা যেত। কিন্তু আসাদ নূর, তাসলিমা নাসরিন এরা কি মানুষটা কুত্তার চেয়ে খারাপ? এরা কার চেয়ে খারাপ? এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না বেঠে? এই স্বৈরাচারগুলা কুত্তার চেয়ে খারাপ। নরেন্দ্র মোদী এটা কুত্তার চেয়ে খারাপ। হ্যাঁ, কেন কুত্তার চেয়ে খারাপ? কি আমি কি আমার বাপের বানানো কথা বলছি নাকি? কার কথা? কার কথা? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কলব আছে এটার ভিতরে, কোরআন ঢোকালো না, কোরআন বুঝলো না, চোখ আছে কোরআন দেখলো না, কান আছে কোরআন শুনলো না, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়েছিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ফেরেশতার চেয়ে মানুষ দামি কম না বেশি? কেন? একটা কথা বলি, অনেকগুলো ব্যাখ্যা, কয়টা দেব? ফেরেশতা তাদের গুনাহ করার ইচ্ছা আছে নাকি? নাই। আর আমাদের গুনাহ করার ইচ্ছা আছে। এখন আমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও যদি আমরা না করি, আর ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না। এখন আমাদের আছে, এরপরে আমরা করব না, আল্লাহকে দুইজন সমান হতে পারে না। একজনের ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না, আর তোমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও তোমরা গুনাহ থেকে বেঁচে এসে আমি আল্লাহকে ডাকবা, কোরআন পড়তে মনে চায় না, এরপরেও পড়বা। সুতরাং তোমরা ফেরেশতার মতো না, তোমরা ফেরেশতার চেয়ে দামি। আল্লাহু আকবার। আর যদি কোরআন না মানো, কোরআন না শিখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। তাহলে এতক্ষণ আসাদ নূর, তাসলিমা নাসরিন তারা বানাইলো আমার আল্লাহ, এখন কয় আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ একটা নৌকা চলে, আমি যদি আপনারা বলি নৌকাটা অটোমেটিক চলতেছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি একটা ট্রেন অটোমেটিক চলছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি বাইকটা অটোমেটিক এখানে এমনি আকাশ থেকে পড়ছে, আপনি বলুন হুজুর কিটা যোগ্যতা আছে নাকি মূর্খ, কি কইরা? কেন? যে মাইক তো অবশ্যই একজন বানাইছে নাকি বলেন, এরপরে এটা আনছে একজন, ঠোপ করে আকাশ থেকে পড়ে। আসাদ নূর কয় আমি তো আকাশ থেকে ঠোপ করে পড়ছি। আসাদ নূর যদি কয় আমি আকাশ থেকে ঠোপ করে পড়ছি, তাহলে ওই আসাদ নূর কুকুরে কয় মালিক আমি আমার মাদ্রাসার সামনে যখন প্রোগ্রাম করে রাত 3টা-4টা বাজে, আমি যাওয়ার সময় একটা কুকুর আছে, ওইটা বসে থাকে আমার সাথে, আসলে দাঁড়ায় যায়, মাঝে মধ্যে রুটি দেয়। প্রতিদিন তো দিই না, আমার এখানে একসাথে আবার একদিন দিছি, ওই কারণে কুকুর আমি দেখলে দাঁড়ায় যায়, আমার মাদ্রাসার গেটের সামনে বসে থাকে কুকুর। এরপরে আমি আবার গেলে এরপর আবার বসে। চিন্তা করে দেখেন, এই কুকুর তার মালিক চেনে, অন্য অন্য মানুষ হলে ঘেউ ঘেউ করে, কিন্তু আমি গেলে ঘেউ ঘেউ তো করবে, দূরের কথা এমনি নত এখানে থাকে। আল্লাহ আকবার বলেন। তো কুকুর মালিক চেনে, তারা তো দুনিয়ার যে রুটি দিচ্ছে ওই রুটি দেওয়ার মালিক তো চিনল কুকুর। আর আসাদ নূর তারে যে খাবার দিচ্ছে, তারা যে সৃষ্টি করলো, ওই নাস্তিকগুলো আল্লাহরে চিনে না। বলেন তাহলে কুত্তা ভালো না আসাদ নূর ভালো? কুকুর ভালো না নাস্তিক ভালো? হ্যাঁ, বুঝতে হবে। এগুলো আমি আমার বানায় কথা তো আর বলি না, অবশ্যই দলিল, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি শিখতে পারো দামি হয়ে যাবা, কোরআন যদি না শিখতে পারো তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। এবার আসুন বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের সবচেয়ে বেশি যে আয়াত বললেন, ওই আয়াতটা সবাই পারেন? কোন আয়াত? কোন আয়াত পড়েন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, চলছি, এই যে জীবিত আমরা,
এই মুহূর্তে যদি কেউ আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, রুহু যদি নিয়ে যায়, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে আপনার বাঁচায় রাখার? এই পৃথিবীতে আসাদ নূরের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ বললেন এই যে সবই তো আমার নিয়ামত, যা দেখছো তোমরা চলছো, সুতরাং আমার গোলামি করো। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আমি একলাই মালিক আর তোমরা সব আমার গোলাম। মালিকের কথা গোলাম শুনবে না গোলামের কথা মালিক শুনবে? কার কথা কে শুনবে? গোলাম। মালিকের কথা গোলাম শুনবে, এটাই নিয়ম। আপনি না শুনলে আল্লাহ কয় তাহলে আমার কোম্পানি থেকে বের হয়ে যাও, চাকরি বাদ। আল্লাহর কোম্পানি কোনটা? পুরা দুনিয়াই আল্লাহর কোম্পানি, পুরো দুনিয়াটাই আল্লাহর বাড়ি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন আমার আইন, আমার গোলামি, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আপনি বাংলাদেশ থেকে দিল্লি যাবো, তো দিল্লি কি মোদি বানাইছে নাকি? দিল্লির জমিনটা কার সৃষ্টি? দিল্লির আকাশ কার সৃষ্টি? আমেরিকা কার? লন্ডন কানাডা কার? সবই আমার আল্লাহর। সুতরাং গোলামি করতে হবে একজনের। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ কয় ফজরের নামাজে যাও, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ল্যাপ টাঙ্গায় কয় না, নামাজের চেয়ে ঘুম ভালো। তাহলে আপনি কি আল্লাহর কথা মানছেন? আল্লাহ কয় আমার আকাশ জমিন থেকে বের হও, আমার কথা মানুষ না। এখন আপনি যদি কন না মানলে কি হয়েছে, আমি বের হব না, আল্লাহকে ঠিক আছে এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যত কাগজ দরকার নাও, ইংলিশ সাবজেক্ট কিন্তু বাংলা হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা সিং, এই ঘোড়ার ডিম কবিতা তুমি লেখো, স্যারে কিচ্ছু বলবে না, কিন্তু দেখা হবে ফলাফলের বেলায়, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আমিন মউত আর হায়াত সৃষ্টি করলাম কেন জানো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল। এখানে কোরআন মানবা, নবীর আদর্শে তোমরা জীবন চালাবা, তাহলে পাস হয়ে যাবা। আর যদি কোরআন না মানো তাহলে ফেল হয়ে যাবা। সিলেবাস আল্লাহর কোরআন, সিলেবাস কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তা আমরা মেনে নেব বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজেরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি। কোরআন যদি আপনি না শিখেন তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন না। এবার আসেন, কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন আখিরাতে লাভ আছে না নাই? সব জায়গায় লাভ যদি আপনি কোরআন শিখেন। আর যদি কোরআন না শিখেন তাহলে দুনিয়া থেকেই আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়া থেকেই ক্ষতি শুরু হয়ে যাবে। একে তো মাইকের অবস্থা খারাপ, দিতে হচ্ছে, একজন দুজন উঠতেছেন, শীত মনে হয় বেশি। আজকে দেখলাম সোনাঙ্গে সবচেয়ে বেশি শীত, কিন্তু আমার গরম লাগতেছে। কি বলেন? এত মানুষের একটা গরম আছে না? মানুষের একটা গরম আছে। কোরআন যদি মানুষ দুনিয়াতে শিখে, মানুষ সুদ ঘুষ খাবে না। সংক্ষিপ্ত বলছি, দুনিয়ার মানুষ চিন্তা করবে আমার কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? জুড়ে বলেন, দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা
হ্যাঁ, মিজানুর রহমান আজহারী সাহেবের গজলটা বেশি গাইতেন। হ্যাঁ, আবার ঢুকতেছেন, এই যশোরে শুনলাম আসবেন মিজানুর রহমান আজহারী সাহেব। আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ আবারও বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষদের সামনে কোরআনের তাফসীর করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মানুষ আমার হয়তো দেখবে না, আমি সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করবো, ডাকাতি করব, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর ভয়ে সেই ব্যক্তি অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে যাবে। 2 নম্বরে, মরণের সময় ঈমান কিভাবে নসিব হবে শিক্ষা আছে কোরআনে না ইংলিশ বাংলা বইয়ে? কোরআন শরীফে। কোরআন শরীফ যারা মেনে নেবে এদের মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, সারা জীবন ঈমান ছিল, জান্নাতে যাওয়ার সম্ভব না। আর মৃত্যুর সময় সারা জীবন ঈমান ছিল না, কিফিল নবীজি বুখারী শরীফ হাদিসে বর্ণনা করেছেন, কয়েকবার বলেছেন কিফিলে সারা জীবন এমন কোনো গুনাহ নাই করে নাই, কিন্তু ঘুমের আগে তওবা করে ঘুমাইছে। মানুষ বলে কিফিল বড় খারাপ, আল্লাহ লিখে দিয়েছে কিফিল খারাপ না, কিফিল জান্নাতি হয়ে গেছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমান এমন একটা দামি সম্পদ, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে বিপদ আছে না নাই? এই জন্য বলা হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। 3 নম্বরে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরে লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কবরের পাশ দিয়া, দেখলেন কবরে আযাব হয়, ফিরে আসার সময় দেখলেন ওই কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, কবরবাসী, এই যে তোমার কবরে আযাব হয়েছিল, আবার এখন জান্নাতের বাগান হলো, কারণ কি? বলল, আমার একটা এতিম সন্তান ছিল, ওই এতিম সন্তান আমি পৃথিবী থেকে আসার পরে জন্ম নিয়েছিল, এই তো একটু আগে মাদ্রাসায় তার মাতারে ভর্তি করে দিল, সে আমার বাচ্চা কায়দার শরীতে হুজুর পড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। মুসা আসলাম জিজ্ঞেস করলেন, কেন? এবার কবরওয়ালা জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার সন্তান যখন পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফে রহমান রহিম, আল্লাহ অত্যন্ত করুণাময়, আল্লাহ অত্যন্ত দয়ালু, আমার ছেলে যখন রহমান রহিম পড়ল, তখন আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলল, ফেরেশতারা রে, এই বান্দার কবরে আযাব হতে পারে না, এই বান্দার সন্তান পড়েছে রহমান রহিম, আমি আল্লাহ রাব্বুল আমিনকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তার বাপের কবরে আযাব হলে আমি আল্লাহ রহমান রহিম তাকে কেমনে? যার ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার বান্দার গায়ে জান্নাতের কাপড় পরায়া দে, আমার বান্দার কবরে আর আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে,
এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। তাহলে যেই সন্তানটা আজকে 4 জন মানুষ কোরআনের হাফেজ হলো, এখান থেকে কোরআন শরীফ শিখলো, এদের বাবা যদি এদের মা যদি আল্লাহর কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে তাদের উসিলায় তারা কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাদের বাবা মায়ের কবরকে জান্নাত বানাবে কি বানাবে না? এই জন্য সন্তানগুলো মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ আছে। শেষ কথা হলো, এই দিন নয় দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার নবী ছাড়া সমস্ত নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সুরমার দানে যতটুকু বড় ততটুকু উপরে থাকবে সূর্য, দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামা। এত গরম আর গরম, উপরেও গরম নিচেও গরম। নবীরা নিজেরাই বলবে নাফসি নাফসি নাফসি। আমার নবী বলবেন উম্মতি। অন্যান্য নবীরা যদি নাফসি নাফসি বলে, আমার আপনার উপায় কি হবে? হ্যাঁ, আমরাও নাফসি নাফসি বলবো। এখন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমাদেরকে আমি কোরআন পড়ার মতো শক্তি জন্য দেই নাই যে তোমরা আজকে জাহান্নামে যাবা। সবার থেকে আলাদা হও, বিনা হিসেবে তোমরাও জান্নাতে যাও। আল্লাহ যদি হিসাব নেই, জান্নাতে কেউ যেতে পারবে? যদি আল্লাহ জান্নাতে কেউ কাউকে পাঠাতে চায়, বিনা হিসাবেই দেওয়া লাগবে। এবার আসেন, তারা যখন জান্নাতে যেতে চাইবে, নবীজি বলেন তখন এই পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা আলেমদেরকে মুহাব্বত করত, যার কারণে খুতবার শুরুতে হাদিস পড়লাম। নবীজি বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা 4টা সিস্টেমে জান্নাতে যেতে পারো। কয়টা সিস্টেম? একটা হলো আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, নয়তো আলেমের কথা শোনো। 4 নম্বর সিস্টেম হলো আলেমকে মুহাব্বত করো, ঘৃণা করবা না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আলেমদেরকে ঘৃণা করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী বলেন কমপক্ষে 4 নম্বরে মুহাব্বত করো। 4 নম্বরে মুহাব্বত করতে কয় টাকা লাগে? কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে? হ্যাঁ না, অন্তরটা ভালো হওয়া লাগে, অন্তরে মুহাব্বত থাকা লাগে। কিয়ামতের ময়দানে, 1 মিনিট শেষ করছি, কিয়ামতের ময়দানে তখন আলেমকে মানুষ ডেকে বলবে, আলেম তোমাকে আমি মুহাব্বত করতাম। আলেম বলবেন আমারে মুহাব্বত করতা কেমনে? বলবে 1 গ্লাস পানি একদিন পান করাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকজন বলবে 1 লোটা অজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন যাও, সে যেতে তোমার মুহাব্বত করতা, তুমি একা জান্নাতে যাবা না, ওই যে 1 গ্লাস পানি পান করাইছে তাকে সহ জান্নাতে নিয়ে তুমি যাও। এখন আমি আপনি যদি 500 টাকা আজকে দিয়ে থাকি, ওইটা আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? এই যে মাহফিলে হুজুর টাকা চাইলো, অনেকেই দিল অনেকেই দিল না, কারণ চিন্তা করলো দিলে লাভটা কি হবে? দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে পরে এটা মায়ের যেতে পারে, আমি কবরে গেলে আমার কাফনে 1টা টাকাও দেওয়া হবে? হবে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। ঠিক না? ঠিক। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য দুনিয়ার সব ব্যাংকে টাকা রাখলেন, কিন্তু আল্লাহর ব্যাংকে মাদ্রাসা মসজিদে কিছু টাকা পয়সা রাখার দরকার আছে না নাই? যে টাকা পয়সা কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত নিতে পারে, ওই জায়গায় কিছু রাখার দরকার আছে না নাই? আমি আপনি মরে গেলে আমার সন্তান দান করবে কিনা তার কোনো গ্যারান্টি
নাই, কিন্তু আমি আপনি দান করলে ওটা আমার সাথে কবরে যাবে, নেক আমল কবরে যাবে। টাকা দান করলেন মানে ওই টাকা না, ওইটা নেক আমল হয়ে গেছে। ওইটা কি হয়ে গেছে? ওইটা নেক আমল হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনের মহব্বতে এখানে হাজার হাজার মানুষ আছেন, পুরুষরা আছেন ভাবে, মহিলারা আছেন। 1,000 টাকা করে আমি 30 জন ব্যক্তি চাইব এই মাদ্রাসার জন্য।